হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আজকে আমি একটা আলু ফুলকপি পোস্ত করব। ফুলকপিটাকে প্রথমে সাদা তেলের মধ্যে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। ভেজে তুলে রেখে এখানে পোস্ত, কাঁচা লঙ্কা, 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট, কিছুটা পোস্ত নিয়ে বেটে রেখেছি। এখানে 3টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আলুগুলোকে কুচিয়ে ধুয়ে রেখেছি। কড়াইতে তেল দিয়েছি, গোটা জিরে ফোড়ন দিয়েছি, সাদা জিরে ফোড়ন দিয়েছি, আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এবার এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা 3টে বড় বড় পেঁয়াজ নিয়েছি, সেটাকে কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজটা তেলের মধ্যে ছেড়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আলুগুলোকে দিয়ে দেবো। নতুন আলুতে করছি, নতুন আলু এখন উঠেছে বাজারে। নতুন আলু দিয়ে ফুলকপির পোস্ত, সাথে একটু কড়াইশুঁটি দিয়ে দেবে, একদম জমে যাবে। এবার আমি আলুগুলো দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে একটুখানি আলুগুলো হালকা হালকা করে ভেজে নেব। আর ফুলকপিটা তো আমি আগেই ভেজে তুলে রেখেছি। দেখো, আলুটা একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেবো। তো আলুটা লাল লাল হলে এর মধ্যে ফুলকপিটাও দিয়ে দেবো। আঁচ কমিয়ে কমিয়ে করেছি, দেখো আলুটা আমার লাল লাল হয়ে গেছে। ফুলকপিটাও দিয়ে দিয়েছি এর মধ্যে, দিয়ে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি পোস্ত বাটাটাও দিয়ে দেবো। পোস্ত বাটাটা কিন্তু আমি একটু বেশি পোস্ত দিয়েছি, মানে বেশি পোস্ত দিলে খেতে একটু টেস্ট লাগে। জানি পোস্তর দাম বেশি, কিন্তু একটু পোস্ত না ভাবলে খেয়ে জমে না। দেখো পোস্তটা দিয়েছি, দিয়ে কালারটা কি সুন্দর হয়েছে। দেখো পুরো এরকম মাখা মাখা হয়ে যাবে পোস্তটা দিয়ে। আর সাথে যদি টমেটোর ডাল হয়, আর কোনো কিছু লাগবেই না। তোমরা ওই রেসিপিটা দেখে দেখে বাড়িতে করে ফেলো। দেখো আমি সামান্য একটু জল দিয়েছিলাম, আর একটুখানি অল্প কয়েকটা কড়াইশুঁটি দিয়েছি, দিয়ে মাখা মাখা পোস্ত আমার রেডি। ফুলকপি আলু পোস্ত। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলো না বন্ধুরা। আর দেখে দেখে চটপট বানিয়ে ফেলো গরম ভাতে আলু পোস্ত আর টমেটোর ডাল। টাটা, বাই।